সবাইকে আবার স্বাগত আমার নতুন একটা মিনি ব্লগে। তো আজকে ছিল আমাদের অফিস, আর অফিসে ছিল আজকে আমাদের ইফতার পার্টি। তাই জন্য আমরা সকাল সকাল অফিসে এসেই বাজার করে নিয়ে এসেছি আমি আর ডোডোদা। এখানে নিশাদিকে আমি ঈদের জন্য মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম। মেহেন্দি পরার পরে দেখতেই পাবে মেহেন্দিটা আমি কেমন করেছি। যদি মেহেন্দিটা সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মেহেন্দিটা ভালো লেগেছে কিনা। এখানে আমরা পেঁয়াজ কাটতে বসে গেছিলাম। আমাদের মেহেন্দি ছিল ভাত আর চিকেন হবে, স্যালাড এগুলোই থাকবে, আর বিকেলবেলা থাকবে ইফতার পার্টি। এখানে সাগরিকাটি পেঁয়াজ কেটে এরকম ঢং করছিল রীতিমতো, আর আমি তো দেখে রীতিমতো হাসছি। আর এখানে আমাদের সবার আলু ছাড়ানো কমপ্লিট হয়ে গেছিলো। আর আজকে রান্নাটা করেছিল হচ্ছে মেন প্রিয়াঙ্কাদি সত্যিই বলতে সারাদিন খেটে অনেকক্ষণ ধরে রান্নাটা করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টিল। আর খেতে সত্যি খুবই ভালো হয়েছিল। অবশ্যই সবাই বলেছে খেতে খুব ভালো হয়েছিল, আর আমরা অবশ্যই স্যাটিসফাইড। কিন্তু এখানে প্রিয়াঙ্কার একটা বক্তব্য ছিল যে ভাই তোরা আলুটা কোথা থেকে এনেছিস, কারণ মাংস সেদ্ধ হয়ে গেছিলো কিন্তু আলুটা আর সেদ্ধ হয়নি। এখানে স্যালাড কাটাও আমাদের রেডি একেবারে, এবার শুধু অপেক্ষাটা হচ্ছে খেতে বসা। তো এখানে অভিজিৎদার ডোডোদার কাজ ছিল একটাই, ওখানে একটা আমাদের বড় টেবিল আছে, সেই টেবিলটাকে বাইরে বার করার। টেবিলটা যথারীতি তার নিজের জায়গায় চলে এলো, যেখানে আমরা বসে খাবো এবার। তারপরে দাদা পরিবেশন করতে লাগলো, প্লেট দিতে লাগলো। পরিবেশনের দায়িত্বে ছিল দাদা, প্লেটও পরিবেশন করেছে দাদা, এমনকি খাবারটা খাবো আমরা সেটাও পরিবেশন করেছে দাদা। এখানে দেখো ওই ঢঙ্গি বুড়ি ঢং করে, সবাইকে জিজ্ঞেস করছিলাম সবাই কিন্তু লজ্জা করে খাবে না কেউ, তো কেউ লজ্জা করে খাইনি, সবাই হাসাহাসি করছিল। আর ওখানে দেখতে পাবে দাদা কী করছিল, মাংস সবাইকে দিচ্ছিল। ওখান থেকে মাংসের তুলনায় আমাদের বেশি হয়ে গেছিলো আলুটা, সে যাই হোক কাজ চালিয়ে নেওয়া হয়েছে। এমনকি সেই মাংস আমরা বাড়িতেও নিয়ে গেছিলাম। আর এখানে দেখো ঝোল খাচ্ছে, না এই হচ্ছে একটা কমেডিক রোল, একে তুমি যেখানে নিয়ে যাবে সেখানে এসে এসে পাগল হয়ে যাবে। আর আমরা তো বাদই দাও। তারপরে পালা এলো থামস আপটাকে আমরা মনের মতো করে চিয়ার্স করে খাচ্ছিলাম। আর শেষ ফিনিশিংয়ে ইফতার পার্টি মানে ফল না হলে চলবেই না, আমরা চলে গেছিলাম ফল কিনতে। ফল কিনে কেটে কুটে ধুয়ে একেবারে তারপর আমরা দিয়েছি নিশাদিকে। আর নিশাদি তখন ইফতারের ফল খেয়ে নিজের রোজাটা ভাঙলো। তো এভাবেই আমরা আজকের ব্লগটা শেষ করলাম। টাটা, বাই বাই।